বিগ্রহ আজকে সুরধনী গঙ্গার তীরে গিয়ে সেই গৌরীয় নাগরী দেখলো আমার ভজনের গোড়া সেই গোড়াচার আমার আপনাদের মতো ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম প্রভু আমার আজকে হরিনাম সংকীর্তন করেছে বধনে কৃষ্ণ নামে বলে দুর্ভব তুলে হরিনাম গাইছে কেন গৌর তো কোনোদিনও এমনই কাঙ্গাল ছিল বাবা ছিল গৌর আমার কাঙ্গাল ছিল তো গৌর কাঙ্গাল হলো কেন আমাদের মতো কলিলে পাপাচারীদের উদ্ধার করতে যে নাম গোলকে ছিল গোপনে আজকে সেই মধুমকা কৃষ্ণ নাম নিয়ে বসলাম এসে বলছে আমি তোদের জন্য মধুমাতা নামে লয়ে এসেছি এই নাম ছাড়া তোদের গতি নাই গতি না আর ঘরে থাকিস না ভাবি তোদের যে দেহ মগন বেলা ঢুকে যাচ্ছে গৌরের কাছে তোদের যেতে হবে না তোরা কি আমায় ভুলে গেছিস শুধু আমরা এই মায়ার জগতে এসে গৌরকে সবাই ভুলে যায় গৌরকে দেওয়ার কথা তাদের মনে থাকে না গৌর বলছে হ্যাঁ তোরা আমায় ভুলে গেছিস কিন্তু আমি তো তোদের ভুলতে পারি না শুধু তোরাই না সহায় এই জগৎ সংসার মাঝারে এসে সবাই আমাকে ভুলে গিয়ে এই মায়ার জগতে বলে আমার আমার ঘরে কাটিয়ে দেয় সংসার আমার গাড়ি আমার বাড়ি আমার কিন্তু আমাকে তো কেউ মনে রাখে না ভাই আমাকে বলে এসেছিল দয়ামহে ওই সংসারে সাগরে গিয়ে আমরা তোমার সাধনা ভালো করব তোমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিব কিন্তু এই মায়ার জগতে মায়ায় পড়ে কোনদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ তো দূরের কথা
কোনদিন বদনে একেবারে কৃষ্ণ নামটাও বলে না। কি বলে না, আমরা বদনে কৃষ্ণ নাম বলতে জানি না। হরিবল হরিবল মায়েরা কোনা হল না। যদি কীর্তন ভালো না লাগে চলে যাবে, দয়া করে কীর্তনিয়ার ভাবে ব্যাঘাত ঘটাবে। কারণ ভক্তরা যদি চঞ্চল হয়ে থাকে, কীর্তনিয়ার ভক্তিতে এমনিতে চঞ্চল হয়ে যায়, তাই না বলো? তাই দয়া করে যাদের কীর্তন ভালো লাগবে না সবাই চলে যাবে, কিন্তু কাউকে বিরক্ত করবেন না। ও বাবা, আজকে বাড়ি যাওয়ার জন্য সঙ্গে খুঁজছে। ও দিদি বাড়ি যাবে না, রাত্রি হয়েছে, আমি একা যেতে পারবো না। ও দাদা বাড়ি যাবে, চলো একসঙ্গে যাই। কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণপাখি চলে যাবে, সেদিন তো সঙ্গের সাথে আর কেউ হবে না। হবে বাবা, সেদিন সঙ্গের সাথে কাউকে খুঁজে পাবেন না। দিদি রবি তো আমায় দেখেছে, তার কাছে যেতে হবে, তুমি আসো। সেদিন সবাইকে একা এসেছি, একা চলে যেতে হবে। ওই জাগতিক জগতের সঙ্গী খুঁজে কি না? তাই বলছি, যদি কেউ বাড়ি যেতে চান একা একা চলে যাবে, পাশের জলকে ডিস্টার্ব দেবে। মঙ্গল হইল তো বলছে, ভক্তরা জগতে এসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করা দূরের কথা, কোনদিনও কৃষ্ণ নামটি বদলে দিল না। কোনদিনও ভক্ত সঙ্গ মাঝারে দিয়ে এই ভক্তকে রক্ষে জড়াবে না। ওহাই করে জিতবে, যদি তোরা আমায় দেখে যায়, যদি তোরা আমায় পাওয়ার বাসনা করিস, তবে ছুটে যায় ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বাজারে। ওই সাধু সঙ্গ বাজারে গিয়ে কি করবি সে জানিস? মানুষের সঙ্গ সুন্দর হলো একবার কাদা মানুষের সঙ্গে কাদা মানুষের সঙ্গ ধরো ভক্ত মানুষের সঙ্গ এবার সঙ্গ ধরো যারা সারা
বলে রাজা মানুষের সঙ্গ সঙ্গ করো সাথে গানে প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে সদা রাধা মানুষে সঙ্গ কথারো আমি আর কোন আমি আর আর কোন ধনে চাই না দাদা মানুষের সঙ্গ আমার সঙ্গ রাহে আর করো আর কোন আর চাই না আমি মানুষে কারা মানুষের সঙ্গে কারা মানুষের সঙ্গ ধরো মানুষকে হরিবা হরিবা ওই কাদা মানুষকে পক্ষে দাঁড়াইয়ে পক্ষে একবার দাঁড়াইয়ে হরিবা একবার কাদা মানুষকে পক্ষে দাঁড়িয়ে ধরে ওই মায়ার সংসারে গিয়েছে যাদের জন্য বাড়ি তোলা শেষের দিনে কেউ থাকে না সেদিন আমার হবে কে একমাত্র গৌর বলিত আর মরবে এখানে অনেক বয়স্ক বাবা মা বসে আছে এই মায়াবী সংসারে আমার থেকে তাদের বয়স অনেক বড় বেশি যদি আমি ওই বাবা মাকে জিজ্ঞেস করি মা তুমি তো আমার আগে সংসারে এসেছো সংসারে এত কিছু করলে তুমি কি পেলে আমার মায়ের মুখে বাবার মুখে কোনো উত্তর সত্যি সারা জীবন মায়াবী সংসারে গাড়ারে কাটতে কেটে গেলাম
কিন্তু কিছুই পেলাম না। এই স্বার্থপর জগৎ মাঝে যতদিন তুমি উপার্জন করিতে পারবে, এই স্বার্থপর জগৎ মাঝে যতদিন তুমি টাকা দিতে পারবে, স্মরণ করিতে পারবে, সবাই তোমাকে আদর করিবে। যেদিন তোমার ইনকাম ফুরিয়ে যাবে, সেদিন সংসারের রঙটা মনে করে তোমায় দূরে ফেলে দেবে। কি বাবা, তাই আমার বাবারা বসে বসে কি করবে জানো? বলবে দয়াময়, সত্যি তো সংসারে এসে দিলাম, যাদের জন্য বাড়ি করলাম গাড়ি করলাম, তারা কেউ তো আমার আপন হলো। এমন একজনকে বান্ধব করো যারা তোমার ব্যথায় লেপি হবে, যারা তোমার সুখী সুখী হবে। আমার দয়াল বান্ধব আমার কৃপায় আছে, ওই গুরু ওই তোর গরিব ছাড়া আমার এমন প্রাণের বান্ধব তো আর হবে না। তাই আমার বয়স্ক মা বাবারা কেঁদে কেঁদে বলে, মনটা রে মরি জীবনে দাদা ছড়া কিছু পেয়েছি মনটারে বলি হরিবল হরিবল জীবনে দাদা ছাড়া আর কি আমরা যে বলি সারা জীবনে জীবনে আর কি জীবনে দাদা আর কি সারা জীবনে সুখের লাগি ঘর বাড়ি কোথায় পালালি সুখের আশা ঘরে বাঁধি কোথায় পালালি
জীবনে মনটারে বলি জীবনে দাদা ছাড়া আর কি জীবনে দাদা ছাড়া আর কি এ জীবনে দাদা ছাড়া কিছুই পেলাম না। একজন পিতা একজন মাতা সংসারের জন্য এত কিছু করে, কিন্তু যখন তারা বয়স্ক হয়ে যায় তাদেরকে আমরা সংসারে জঞ্জাল মনে করে দিয়ে ছেড়ে দিই। ঘরে ঘরে তখন মাসপালা শুরু হয়ে যায় যে বাবা মা একটা থেকে দুটো সন্তান থাকে, ছেলে সন্তান, ওই সংসারের মাঝখানে বাবা মা হয়ে যায় ফুটবলের মতো। এই সন্তান একবার ও মাসে ঠেলে দেয়, ও সন্তান একবার ঘরে ঠেলে দেয়, বলের মতো করে ঘর ঘরে বাবা মা ঝুলতে থাকে। যে বাবা মা সন্তানকে তিল তিল করে বড় করে তাদের ভবিষ্যতের জন্য, যে যখন বৃদ্ধ হয়ে যাব ওই ছেলেমেয়েরা আমায় ভালোবাসে, আমার যত্ন করবে। কিন্তু বাবা তারা বড় হয়ে গেল, তারা আর আমাদের কোনো সম্পদ রাখল না। তারা পার হয়ে গেল। একজন মা মা যে সন্তানকে কেমন কষ্ট করে বড় করে, মা না হলে বোঝা যায় না। জগতে যার পিতা থাকে না ওই মা জননী কি করে সন্তানকে তিল তিল করে বড় করে, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা, কিন্তু সেই আমরা মাকেও ভুলে যাই। আজকে গরু হচ্ছে করে যে আর কতকাল তোরা আমায় ভুলে থাকবি। একবারে ছুটে আয় না আমার কাছে বদনে, একবারে কৃষ্ণ নাম না। যদি আমায় পেতে যাস তবে ছুটে যাও ওই কাদা মানুষের কাছে। কাদা মানুষের কাছে গিয়ে তাদেরকে রক্ষে জড়াতে হয়। এমনি ভাবে কাদা মানুষের সঙ্গ করিতে করিতে যেদিন তোর মনের ভিতর কৃষ্ণ নামে হৃদয়ে ঘটবে, সেদিন আমায় তোকে রাখতে হবে না, আমি তোকে ডেকে নেব। সেই কাদা মানুষ কেন আপনাদের মতো ভক্ত আর আমাদের সৎগুরু মহাজন বলছে যে মানুষ হতে হলে মানুষ হতে হয়। গুরুচরণ ধরবো কেন, গুরুকে ধারণ করবো কেন? শাস্ত্র বলছে যে শুধু দীক্ষায় অধরা জাতকে ধরা নাহি যায়, ওই অধরা জাতকে ধরতে হলে শিক্ষা নিতে হবে। দীক্ষা বীজ দেহ ধরে দেয় প্রদীপ জ্বালিয়া, আর শিক্ষা বীজ সেই প্রদীপের দেয় শিক্ষা বাড়াতে। শুধু তাই নয় তো, আরো বলছে কি যে দীক্ষা বীজ দেহ ক্ষেত্রে বীজ বপন করে, আর শিক্ষা বীজ সেই চারা গাছে জল ঢেলে চারা বড় করে। কতই না ভজনের কথা, এগুলো গুরুতন্ত্র কথা, এগুলো তথ্য জানতে হলে গুরুচরণ আশ্রিত হতে হবে। তো বলছে এখানে শিক্ষা বীজ হচ্ছে আমার রাধারানী মা, মা রূপী মাতৃশক্তি। আর বলছে পিতৃবীজ হচ্ছে কৃষ্ণ, দীক্ষা হচ্ছে, দীক্ষা গুরু হচ্ছে কৃষ্ণ, শিক্ষা গুরু হচ্ছে রাইধনী। তাহলে দীক্ষা গুরু কি করে? দেহ ক্ষেত্রে আমাদের প্রদীপ জেলে দেয়। এইখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ না এসে এই প্রদীপের শিখা বাড়িয়ে দেয় এই প্রদীপটা কিন্তু নিভে যাবে, তাই না? হয় ওই প্রদীপের শিখা বাড়াতে হবে, আর নয়তো এখানে তেল ঢেলে দিতে হবে। তো সেই তেল ঢেলে দেয় কে? আমার মা জননী। পিতা আমার মাতৃ জঠরে বীজ বপন করে দিয়ে চলে গেল, কিন্তু আর কোনো সন্ধান রাখে না। আর আমার মা জননী কি করে? তিল তিল করে 10 মাস
দুইটাই হচ্ছে শিক্ষাবিদ আর একটা হচ্ছে দীক্ষাবিদ। তাই আজকে মহাজন বলছে যদি তোরা কৃষ্ণ পাখিকে ধরতে চাস তাহলে তো তোদের দীক্ষা নিয়ে থাকলে চলবে না, তোদেরকে শিক্ষাও নিতে হবে। কিন্তু আমরা কি করি গো, জগতে সংসারে মাঝে এসে দীক্ষাগুলো ধারণ করলাম কিন্তু শিক্ষাগুলো কোনো সন্ধান করলাম। কিন্তু শাস্ত্র বলছে কি যে মন সাজ প্রকৃতি ভাই রে, মন সাজ প্রকৃতি, নারীর সঙ্গ ধরো সাধন করো দেখতে পাবে গুরু। যাচ মানে সমাবলে তারে ধরে উল্টা করে সাধন মানে যাওনি ধরে দেখতে পাবে গুরু। প্রকৃতি অর্থাৎ নারী শক্তি। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছে ওহে অর্জুন সখা তুমি কে বলো তো? অর্জুন বলেছে কেন, আমি তো পুরুষ। কৃষ্ণ বলেছে না সখা, এই জগতে সংসারের মাঝে তোমরা সবাই হচ্ছে সাজানো পুরুষ, আর আমি হলাম একমাত্র পরম পুরুষ, তোমরা বাকি সবাই হলে প্রকৃতি। কিন্তু এই পুরুষ শাসিত সমাজ, এই যে বাবারা বসে আছে এরা কি করে না নিজেকে পুরুষ বলে দাবি করে আর নারীর কাছে কামের বাসনায় ছুটে যায়। কিন্তু শাস্ত্র বলছে কি নারী নহে কামের বস্তু, নারী হচ্ছে উপাসনার পাত্রী। তাই আগে ভজন করা নারী, না জেনে নারী তত্ত্ব, নারীতে হলো মাত্র পুরুষের পরমাত্ম সবই দিবে কাজ। শুধু তাই নয়, আরো বলছে কি যে এক নারী চতুর বলে জীব ঘুমায় তার করে, ত্রিবেণীর ঘাটে গেলে মুখ চেনা যায় তার। তুমি কদার নারীকে অর্জন করবে, তোমার ওই দেহের মাঝে আছে ৭২,০০০। তার মধ্যে ৩টি নারী বড়ই বলিহারি, ইনা পিঙ্গলা আর সুশর্মা। বলছে সুশর্মাকে শোষণ করে যে যাই নারীর বাড়ি, ইহ জগৎ আমার কোনোদিন হয় না। নারীকে নারীকে ভক্তি করে, কোনদিনও নারীর কাছে কামের বস্তু ভেবে তার কাছে ছুটে যাবে না। তো এই ভজনে সাধন করবে কারা? যারা যুবক দিদি ভাইয়েরা আছে তারা। কারণ সময় বয়ে যায় স্রোতের টানে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ও বাবা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর আঙ্গুরের মতো টসটসে দেহখানা দিয়েছে কেন? ভজন সাধনের জন্য। যখন এই সুন্দর দেহখানা শুকিয়ে কিসমিসে পরিণত হবে সেদিন তো সাধারণ ভজন, সেদিন সাধারণ ভজন হবে না। তাই ভজন সাধন করতে হবে সময় থাকে। তাই আজকে এমনি ভাবে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুরা ভক্তদের সঙ্গে নিয়ে হরি নামে খেলা খেলছে, মহাজন বলছেন যে নাম গোলকে গোপনে ছিল, যে খেলা বৃন্দাবনে খেলেছিল আজকে নদীরায় কেমন করে খেলছে শিখো। এটা কোন খেলা? তাই আজকে মহাজন বলছে কি ওরে খেলা রবি ভুলি নবী বিহারে
বলি নবী বিহার করে ঘুরে আমার ভাগ্য তোমার জলি ও দেখো বিনোদ বিনোদ আজি বিনোদ খেলে আজি বিনোদ বিনোদ ওরে বিনোদ খেলে দেখা দেখা বিনোদ বিনোদ উনি বিনোদ খেলে ওরা আমার ভক্ত সঙ্গ এই সঙ্গতে ওরা আজি বিনোদ বিনোদ ও আজি বিনোদ খেলে উনি ভক্ত ঘুরে আমার দেখা দেখা বিনোদ বিনোদ উনি বিনোদ খেলে ওরা আমার ভক্ত সঙ্গ ওই সাধু সঙ্গ আজি বিনোদ 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 খেলে আরে গোলা উনি বিনোদ বিনোদ উনি বিনোদ কি বলছে যে খেলা বিনোদ খেলা ঘোড়া ভগবান আজ পূর্ণ বিহার করে আবার ভক্ত ভক্ত তো এটা কোন খেলা এটা হচ্ছে সেই হরিনামের খেলা কোন হরিনাম শাস্ত্র বলছে এই হরিনামে নয় রে ভাই আরো হরিনাম আছে এই হরিনামে নিয়ে যাবে তোমায় সেই হরিনাম আছে। তো বলছে আজকে সুরধনী গঙ্গার পুরে গিয়ে হরিনাম সংকীর্তন করছে সুরধনী গঙ্গা কোথায় গো ওই নদিয়া নবদ্বীপে না নয়, এই সুরধনী গঙ্গা আছে আমাদের দেহ মাঝে বলছে প্রতি মাসের 3টি মাসে আছে নদীর ঢেউ এই তত্ত্ব রসিক ছাড়া আর জানে না কোথায় আসে এই দেহ গঙ্গার মাঝে কিন্তু নদীর ঢেউ আসে এগুলো জানে কারা ওই ভজনের ঘরে বসে ভজন স্মরণ করে তারা। ওই ভজনের ঘরে বসে ভজন স্মরণ করতে হলে আমাদেরকে নারী প্রকৃতি ধারণ করতে হবে যুগলের দিনে কোনোদিনও কৃষ্ণ ভজন স্মরণ হয় না ও বাবা জাগতিক সংসারে মাঝে একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয় পিতামাতা কি করে গো সৎ গুরুচরণ আশ্রয় করিয়ে তাদেরকে দীক্ষা মন্ত্র দেয় তো দীক্ষা মন্ত্র হয়ে গেল তাদের সম্পর্ক কি তারা হচ্ছে স্বামী স্ত্রী কি বাবা তার স্বামী স্ত্রী ন এটা হচ্ছে জাগতিক জগতের সম্পর্ক স্বামী স্ত্রী কিন্তু আধ্যাত্মিক তাদের পরিচয় কি তারা হচ্ছে গুরু ভাই বোন। কেন কারণ একটি মাতৃগর্ভ থেকে যদি আমরা দুজন ছেলে মেয়ে জন্মগ্রহণ করি তাহলে আমাদের পরিচয় কি হয় বাবা ভাই বোন কি হয় না তো যখন সৎ গুরুচরণ আশ্রয় করিয়ে আমাদেরকে দীক্ষা দেওয়া হলো কেন দীক্ষা দিল আমাদের ভিতরের জ্ঞান চক্ষুকে জাগরিত করার জন্য অর্থাৎ শরীর থেকে আমাদের নতুন ভাবে জন্ম লাভ হলো তাই না তো যখন এক গুরুচরণ আশ্রয় করে আমরা নতুন ভাবে জ্ঞান চক্ষুকে উদয় করলাম তো আমাদের পরিচয় হলো কি গুরু ভাই কিন্তু আমরা সেটা মানতে রাজি নই আমরা স্বামী স্ত্রীর পরিচয় পরিচয় দিই কিন্তু রাগ মহাজন বলছে কি যে সম্পন্ন করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর বাকি সবে বলো অকাল তাই আগে নিজের সম্পর্কটাকে ঠিক করো সাধন ভজন করতে
করতে চাও আগে নারীকে নারী কেন ভর্তি করো, কিন্তু বাবা আমরা কি সবাই নারীর মতো নারী হতে পেরেছি? নারীর মতো নারী হতে পারিনি কেন? কারণ আমরা আমাদের স্বামীদেরকে নিজ নিজ পতিকে গৌর চরণে সঁপে দিতে পারি। গৌর চরণে সঁপে দিয়েছিল কে? সরজ, রাজার পুত্র রঘুনন্দন। সরজকে সে পতিরূপে পেয়েছিল, কিন্তু গৌর চরণে সে সঁপে দিয়েছিল। ওই রঘুনন্দন যে ছিল কৃষ্ণ প্রেমের প্রেমিক, গৌর চরণ ছাড়া তার আর জগৎ সংসার হবে না। সে রাস ঐশ্বর্য ত্যাগ করে পটে পটে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে তাই কি করেছে না, ওই রাজা আমার তার সন্তানকে সংসারিক করার জন্য সরজ নামের সুন্দর একটি মেয়ে দেখে তার বিবাহ দিয়েছে। বিবাহ হয়ে গেল, মেয়েকে বিদায় দিতে হবে না। হারে এই জাগতিক সংসারের মাঝে যারা যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধিত হয়েছে তারাই বোঝে মা বিদায়ের বেলা কেমন কঠিন হয়ে যায়। আজকে সরজকে তার মা বিদায় দিচ্ছি, বলছে ও মা আমি তোমায় আশীর্বাদ করি, আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি ওই পরের ঘরে গিয়ে শুতে থাকো। সেদিন সরজ তার বাবাকে বলেছিল, বাবা তুমি আজকে আমায় বিদায় দিলে তো বাবা, আমি কেমন করে অন্যের ঘরে গিয়ে তোমাদের ছেড়ে থাকবো? যখন একটি ছেলে মেয়ে বিয়ে হয় বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, বিয়ের অনুষ্ঠানে মজা আনন্দ করে। যখন বিদায় বেলা চলে আসে নববধূর মনে যেন বাদ ভেঙে আসে যে আমি কেমন করে অন্যের ঘরে গিয়ে থাকবো। যখন ওই নববধূকে ওই বিবাহিত মেয়েকে বিদায় দিয়ে একে একে সব আত্মীয় স্বজনে চলে আসে, কিন্তু আমার মাঝে মনে ওই মেয়েকে বিদায় দিয়ে ওই পথ মাঝে গিয়ে অবিরে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ তার মেয়েকে দর্শন করা যায় ওই মেয়েকে পিছনে থেকে দর্শন করে। ভাইকে দেখে বলে আমি আমার মেয়েটাকে অন্যের ঘরে পাঠিয়ে দিলাম, ওখানে তো তাকে যত্ন করার মতো কেউ রইল না, তুমি তাকে দেখে রেখো বাবা। আর মেয়েটি পিছনে ফিরে দেখি তার মাথা নিচে আছে। সেদিন মেয়েটি কেড়ে কেড়ে বলো, মা তুমি আমার আরো পিছনে ফিরে রাখো। জলে পথে মাতর চোখে জলে পথে চল পথে মাথার চোখের জলে প্রতিদিন আমার কিশোর হয়ে যায়। কিছু কিছু তুমি আমার
কিছু রাখিস নে আমায় কিছু রাখিস নে আমায় কিছু রাখিস নে আমায়, কিছু রাখিস নে আমায়। আমি তোমার সারা একা ঘরে থাকার অনুরাই মাগো তোমায় সারা একা ঘরে থাকা বড়রা। তোমার সারা আধার ঘরে থাকার অনুরাই মাগো তোমায় ছাড়া একা ঘরে থাকা বড়রা। মাকে ছাড়া ভুলে গেলে একলা মরে যেতে থাকে। এই সংসার মানে তারা মা হারিয়ে গেছি। সেই দায়ে মা হারানোর কথা বিয়ে হয়ে অন্যের ঘরে চলে গেলাম। অন্যের ঘরে গিয়ে পড়ার বাবা মাকে যতই বাবা মা বলে ডাকুন না কেন, তারা কোনোদিন আপন হয় না। পেটে খিদে লাগলে যেমন চিনি খাও মুড়ি খাও তেমন পেটে ভরে না। ওই অন্যের ঘরে গিয়ে অন্যের বাবা মাকে যতই বাবা মা বলে ডাকুন না কেন, তারা কোনোদিন আপন হয় না। এই জগতে কত মাঝে আমার আপন, আমার মাবালা পাখি, মাবালা পাখি যে আমার কত আপন। জগতে যারা হারিয়েছে সেই তো জানে। ওই ঘরে গিয়ে মাবালা পাখিকে দেখতে পায় না। ওই মাকে বাবরে দেখে ভক্তি ধরা দিতে পারে না। ঘরে গিয়ে যখন মাবালা পাখিকে পায়, ঘরে বেড়াবো। আমার যদি মা থাকতো, আমার যদি মা থাকতো, আমি দিন শেষে মায়ের কাছে এসে পাখি মা হতো। কিন্তু দয়াময় হে, তুমি তো আজকে আমার মাহারা করে দিয়েছে দয়াময়। ওগো দয়াময় হে, এই জগতে মাহারানোর বিজয় রাখা। আমি কেমন করে ওই অন্যের ঘরে মাথা না থাকবো? দয়াময় হে বলছে দয়াময়, তুমি জানো মাহারানোর দেখা কেমন করতে? বলছে দয়াময় হে, এই জগতে যারা মা হারিয়ে গেছে সেই তো জানে মাহারানোর দেখা। ও মা দয়াময় হে, জগতে আমার মায়ের মতো আপন আপনারে কে দাও, ধরিতে পারে
জগতে আমার মায়ের মতো আপনার কিবা ভগকে বয়াছে জগতে মায়ের মতো আপন আমার কেবা জগতে জগতে মায়ের মতো আপন আরে দেবা আরে দেবা বলি আমার মা বাধ বলে আমার মা তুমি কেড়ে তুমি কেড়ে জগতে আমার মায়ের মতো আমি তোকে আমি তোকে হবে আমার বাবা রাধা আমার বাবা রাধা আমার বাবা রাধা তুমি কেড়ে নিও না জগতে মায়ের মতো আপন কিবা কিবা তুমি আজকে আমার বাড়ির কাছ থেকে আমাকে আলাদা করছো। আমার কাছে দুঃখ নাই, কিন্তু তুমি আমার আশীর্বাদ করো না, আমি যেন অন্যের ঘরে সুখে থাকতে পারি। মা বিদায় দিয়ে চলে গেল, সরজ গেল পত্নী ঘরে। বিয়ের উপরে আসে একজন মেয়ের জীবনে বাসনা, যে রাতটা একজন নারীর কাছে অনেক সুখময়। কিন্তু আজকে আমার সরজ বসে আছে, ঘরে স্বামী আছে। কিছুক্ষণ পর দরজায় একটা আওয়াজ পেল, দেখলো মনে হয় স্বামী এসেছে, কিন্তু না বাবা, শ্বশুর মশাই এসেছে। বলেছে মা আজকে তোমাদের মধুরা, আমি কেন এসেছি জানো? আমার ওই একমাত্র সন্তান রঘুনন্দন, সে সংসারে থাকতে চায়, সে সংসারে ভালোবাসে না। এই সংসারে তাকে বাড়ার জন্য আমি তোমার সঙ্গে তার বিবাহ করেছি। তুমি কি পারবে না মা আমার সন্তানকে তোমার মায়ার সংসারে বেঁধে রাখতে? পিতার মানে সন্তানের ভালোবাসা সংসারকে বাঁধতে চায়, কিন্তু সন্তান ঘরে থাকতে চায় না। সে সর্বদা পথে পথে হাগর প্রাণ গরু বলে কেটে বেড়ায়, আর বলে গিরিধারীরা আর কত আড়ালে তুমি আড়ালে বলে গিরিধারী লাল তুমি আর কত আমায়
সব কাহিনীতে আজালে আজালে তোমার চরণে আমায় ছাড়ি দিয়ে যাও। তুমি কি আমায় দর্শন দিলে দয়া? নয়নের জলে ঝরে অবিরত মেরি জালে ঘরে অবিরাম পরশন কেমন হবে তুমি আর কত তুমি আমায় একবার দর্শন এমনি ভাবে কত কত হাগর প্রাণ গরু বলে কেড়ে সহজ বলছে বাবা আজ থেকে আমি আপনার কুলবধূ আপনার বংশকে রক্ষা করা আমার দায়িত্ব আপনি আমায় আশীর্বাদ করবেন যাতে করে আমি আপনার কথা রাখতে পারি শ্বশুর মশাই চলে গেল সময়ের পরে সময় চলে যাচ্ছে কিন্তু ঘরে তার পতি আছে বসে আছে স্বামীর জন্য অপেক্ষা করছে কোন এক সময় দেখলো দরজার পাশে কান্নার আওয়াজ সরজ ভাবছে কি এই এত রাত্রিতে ঘরের পাশে কান্না করছে ও দরজাটা একটু সরিয়ে দেখছে কি তার স্বামী রঘুনন্দন নয়ন জলে কাবুক ভাসি কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। তার চরণে আছাড় খেয়ে গিয়ে পড়েছে সরজ বলছে ও স্বামী তোমার কি হয়েছে গো? আজকে আমার মধুর রাতে তোমার নয়নে জল ঝরছে ও স্বামী তুমি কি আমায় পছন্দ করো বাবা আপনারাই বলুন তো যদি বিয়ের রাতে কোনো মেয়ে তার স্বামীর নয়নে অশ্রু দেখে তাহলে কি তার ভালো লাগে গো? ভালো লাগে মেয়েটি বারবার বলছে ও স্বামী তোমার পিতা আমার সঙ্গে তোমায় জোর করে বিয়ে দিয়েছে বলে তোমাকে ভালো লাগছে না। আমার রঘুনন্দন বলছে সরজ এই জাগতিক সংসারের মাঝে তোমার মতো সুন্দর রমণী আমি কোনোদিনও দর্শন করি কিন্তু জানো সরজ আমি এই সংসারে থাকতে চাই না বলে আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে কিন্তু সরজ আমার এই যে সংসারে ভালো লাগে না আমার এই গাড়ি গাড়ি টাকা পয়সা ভালো লাগে আমি আমার মন খানাকে সঁপে দিয়েছি ওই গরু চড়াবে ওই মন খানাকে আমি কেমন করে তোমায় দেব একটি মন যদি কাউকে দেওয়া যায় অন্যকে দেওয়া যায় তো বলছে জানো সরজ আজ থেকে তুমি আমার ঘরে রমণ আমার কর্তব্য দিনের সময়টুকু তোমায় কিন্তু গো সরজ আমি যে মন খানা ওই গোল চরণে দিয়েছি ওই মন খানাকে আমি কেমন করে তোমায় দিব ও সরজ আজ থেকে আমি আমার দিনটাকে দুভাগ করব আমি একটি ভাগে দেবো আমার মন চরণে আর একটি ভাগ দেব আমি তোমার কাছে ও সরজ তুমি কি পারবে না সরজ তোমার স্বামীকে ওই গরু চরণে শুতে উঠে সরজ আমার মুখ ভাষা দিতে আছে বাসায় ঘরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমায় ভালোবাসি না তোমাকে আমার ভালো লাগে আমি ঘরে থাকবো
আর কতটা কষ্ট হয়। সারাদিন মুখ হাসিয়ে কাঁদছে আর বলছে, ওগো স্বামী, তুমি এই বউ চরণে যেতে চাও, আমি তোমার বাধা দেব। ওগো স্বামী আমার, তুমি ভজন করো গিয়ে দেশে বিদেশে ঘুরে ঘুরে, আর আমি ভজন করবো তোমার ঘরের কোণায় বসে বসে। যেদিন তোমার ভজন আর আমার ভজন একত্রিত হবে, জেনে দেখো স্বামী গো, তোমার সেদিন গুরু চরণ আশ্রয় হবে। কিন্তু স্বামী গো আমার, তোমার কাছে আমার এই মিনতি, যেদিন তুমি তোমার এই গুরু চরণ লাভ করিবে, আমার কথা তুমি মনে রেখো। ওগো স্বামী আমার, আমি তো এ জন্মে তোমায় পেলাম না, যদি তোমায় এ জন্মে মনে না পেলাম, আমার এই জীবনের কিবা মূল্য আছে? কিবা স্বামী ছাড়া কোনো স্ত্রীর জীবনের মূল্য আছে গো? জগতে যাহার একবার স্বামী হারিয়ে গেছে, একজন বিধবা মায়ের কতটা যে সংসারে কষ্ট শুধু তারাই বোঝে। বিয়ের সময় ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাবা ছাড়লাম, মা ছাড়লাম, ভাই ছাড়লাম, বোন ছাড়লাম, অন্যের ঘরে গেলাম কেন? স্বামীকে পাবো বলে। কিন্তু সেই স্বামীও যদি আমায় ভালো না বাসে, ওই মেয়েটি কোথায় যাবে গো? স্বামীও যদি তোকে ভালো না বাসে, তাই বলছে গো স্বামী, এই জন্মে আমি তোমায় পেলাম না বটে, ওগো স্বামী গো আমার, তোমার কাছে আমার মিনতি, জীবনে আর কবে বা দর্শন হবে, এই বিদায় বেলায় আমি তোমায় কিবা দেব? লিখে যাও ওই স্বামী, ব্যথা ভরা কি যে হরিবল হরিবল বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা কি যাও ও স্বামী, সংসারী জীবনের স্বামী ছাড়া থাকা যে কতটা কষ্ট তাদের সাথে হচ্ছে, সেই ওই বিধবা হয়ে সংসার মাঝে একটা দিনে কত লাঞ্ছনা, কত গঞ্জনা বলে বেড়াতে হয়, সবই না হারালে বোঝা যায়। জানি না কবে হবে, জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে, জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, কে মোছাবে চোখের দাগ, ওগো স্বামী, ব্যথা ভরা আখি দাগ, জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, কি তুমি আমায় ছেড়ে চলে যাও,
সংসারে আমার গতি ছিল। ও বাবা, এই সংসার মাঝে যে বাবা আমার তার স্ত্রীকে হারিয়েছি সেই মুখে। যখন ওই অগ্নিকে সাক্ষী সাধু ধর্মকে বন্ধনে ছেলেবেলা আহত হয়। এই সংসার আমাকে স্বামী স্ত্রীর মধ্যে অভ্যন্ত কিন্তু সেই স্বামীও যদি তার স্ত্রীকে ছেড়ে চলে যায় তাহলে এই সংসার আমাকে তারা থাকবে কোথায় নিয়ে যাবে জানি না জীবনে কবে হবে জানি না জীবন কবে হবে দেখো কি মুছামি চোখে যে বিদায় বেলা একে যাই স্বামী একা ভরা আকি ভরা এই সেই সহজ যে অনাশয়ে স্বার্থহীনভাবে স্বামীকে গৌর চরণে সঁপে দিয়েছি, কিন্তু আমরা তো সেই নারী হতে পারি না। কোনদিনও নিজের পতিকে গৌর চরণে সঁপে দিতে পারবো না, কিন্তু সহজ পেরেছিল। নারী হতে হলে নারীর মতো হতে হবে, কিন্তু আমরা সেই নারী হতে পারি। তাই আজকে এই গরিব বাবা তাইকে উদ্ধার করবে বলে গর্ব বলছে। তোরা আরো মায়ার ঘরে পড়ে থাকিস না। নারীর সঙ্গ ধরে ভজনে সাধন করে তবেই আমার ভাবি। তো এমনি ভাবে সেই ভক্ত আর ভগবান সেই গুরু আর শিষ্য আজকে বিরক্ত খেলায় দেখতে উঠছে। এটা কোন খেলা? সেই হরি নামের খেলা। হরিবল হরিবল। কি মায়েরা রাত্রি অনেক হয়েছে নাকি? অনেক মাকে দেখতেছি আমি যেন ঘরের মধ্যে ধুলো ধুলো অবস্থা। কি রাত অনেক হয়েছে গো? কটা বাজে দেখেন তো? কি হরিনাম গাইবেন না? সবাই এখানে আজকে এসেছি। গৌর যখন ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছে, আমরা করবো না? তাই সবাই মিলে একবার ঘুমকে আড়াল করে রেখে সবাই মিলে আমরা গাইবো হরিনাম মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. সবাই মিলে